শাকিব খানের সিনেমা ফ্লপ হওয়া মানেই কি শাকিব খানের দোষ? একদল জ্ঞান পাপী দেখবেন ইদানিং শাকিব খানের সিনেমা একটু খারাপ চললেই শাকিব খানের উপরে দোষ চাপিয়ে দেয়, শাকিব খানকে নিয়ে আজেবাজে কথা বলা শুরু করে, এমনকি সীমা ছাড়িয়ে তারা শাকিব খানকে নিয়ে ট্রল করা পর্যন্ত শুরু করে। এই যখন বাস্তবতা, তখন ডিপজল সাহেব কী ভাবছেন? বাংলা চলচ্চিত্রের এক সময়ের তুখুর খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এবার শাকিব খানের বর্তমান অবস্থান নিয়ে মুখ খুলেছেন। আসলে সিনেমা ফ্লপ হলে সেটা কি শাকিব খানের দায় কিংবা শাকিব খানের দোষ? এ বিষয়ে ডিপজল বলতেছে, শাকিব খানের সিনেমা ফ্লপ হবার একমাত্র কারণ পরিচালকের। আমরা অকারণে নায়কদের দোষ আরোপ করি, এটা একদম ভুল। নায়করা শুধু পরিচালকের কথা অনুযায়ী কাজ করে, তাদের কোনো দোষ নেই। হ্যাঁ, দোষ থাকতো যদি অভিনয় খারাপ করতো। বাহ, চমৎকার তো। হ্যাঁ, দোষ থাকতো যদি অভিনয় খারাপ করতো, কিন্তু শাকিব খান তো অভিনয়ে সেরা। এখানেই ভিউয়ার্স মূল পয়েন্ট। শুরুতে আমি ডিপজল সাহেবকে ধন্যবাদ জানাই। এই স্ট্যাটাস বা এই কথোপকথন নিয়ে বেশ কিছু স্টিল পিকচার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ আকারে ভেসে বেড়াচ্ছে। আমি এটাই এখন শেয়ার করতেছি যেটা শুনেছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন ডিপজল সাহেব। প্রথম কথা হচ্ছে, একটি সিনেমা ভালো মন্দ এটা সম্পূর্ণই পরিচালকের উপরে বর্তায়। সিনেমা ভালো মন্দ যাই বানান, এটা কিন্তু পরিচালক বানান। আর শাকিব খান তিনি হচ্ছে অভিনেতা, তিনি অভিনয় করে। এখন তার অভিনয় আসলে কেমন হয়েছে? সিনেমা খারাপ হয়েছে না মন্দ হয়েছে ওটা আলাদা হিসাব, তার অভিনয় আসলে কেমন হয়েছে? তার অভিনয় কি মন্দ ছিল? আপনারা যারা রাজকুমার দেখেছেন, হয়তো রাজকুমার অনেকের ভালো লাগেনি, কিন্তু শাকিব খানের অভিনয়ের প্রশংসা করতে ঠিকই বাধ্য হয়েছেন। আপনারা যারা দরদ দেখেছেন, আপনারাও কিন্তু পুরো সিনেমা যেমনই লাগুক শাকিব খানের অভিনয়ের প্রশংসা করতে কিন্তু বাধ্য হয়েছেন। সেম তাণ্ডব সিনেমায় অনেকে তাণ্ডব পছন্দ করেছে, অনেকে করেনি, কিন্তু শাকিব খানের অভিনয়ের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। সেম একইভাবে এবারের প্রিন্স সিনেমা যেমনই হোক, ভালো মন্দ বা ফ্লপ কিংবা হিট, শাকিব খানের অভিনয় নিয়ে কিন্তু কারো কোনো প্রশ্ন নয় ভাই। আছে কারো দ্বিমত আছে? একদমই দ্বিমত নাই, কারণ শাকিব খান অভিনয়ের সেরাটা দিয়ে থাকেন। আর এটাই ডিপজল সাহেব এখানে মেনশন করেছেন, এটাই ডিপজল সাহেব এখানে বুঝিয়েছেন। চমৎকার বলেছেন ওস্তাদ, চমৎকার বলেছেন। আমার খুবই ভালো লেগেছে ডিপজল সাহেবের কথা। আসলে মেন্টালিটি এমনই হওয়া উচিত। আমরা যারা সিনিয়র অভিনেতা অভিনেত্রী আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, তাদের কাছ থেকে আমরা এরকম মন্তব্যই প্রত্যাশা করি, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি দোষ তারা শাকিব খানের উপরে দিয়ে দেয়। কিছু কিছু আহম্মক দর্শক আছে, কিছু কিছু জ্ঞানপাপী পণ্ডিত আছে, বা ইন্ডাস্ট্রি থেকেও কিছু মানুষজন আছেন, তারা কোনো না হলেই শাকিব খানের উপরে দোষ চাপিয়ে দেয়। আরে ভাই, আপনাদের দেখতে হবে শাকিব খান কি তার জায়গা থেকে সেরাটা দিচ্ছে কিনা। যদি শাকিব খান তার জায়গা থেকে সেরাটা দিয়ে থাকেন, তাহলে তাকে আপনারা দোষ দিচ্ছেন কেন? তার অভিনয় তো খুদ ধরার কোনো সুযোগ নেই। এতটুকু খুদ ধরতে পারবেন না। তিনি এখন দুর্দান্ত সব কাজ করে চলেছেন তার অভিনয় দিয়ে। হ্যাঁ, সিনেমা ভালো মন্দ সেটা পরিচালকের উপরে বর্তায়, ঠিক এমনটাই মনে করেন মনোয়ার হোসেন ডিপজল। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।